হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিন্টু। আই ওয়েলকাম ইউ অন দিস চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট। সেন্ট্রাল টেটের নতুন যে নোটিফিকেশন সেটা কিন্তু ইতিমধ্যে ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে। ওয়েবসাইটে কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের ডেট কবে, অ্যাপ্লাই শুরু হচ্ছে তোমাদের 16 তারিখে, অ্যাপ্লাই লাস্ট ডেট কবে আছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, কোন কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে তুমি এই পদের জন্য আবেদন করতে পারবে। বড় সুযোগ, প্রচুর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবার। ডিএলএড যারা তোমরা 24 সেশনে তোমরা যারা আছো তারা কি অ্যাপ্লাই করতে পারবে, এখানে বয়স, বেতন, সিলেবাস, যোগ্যতা সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। এবং সবথেকে যেটা বড় আপডেট, তোমাদের এক্সাম কিন্তু খুব শীঘ্রই সে এক্সাম ডেটও কিন্তু প্রকাশ করে দিয়েছে, যেটা কিন্তু একদম সেন্ট্রাল এক্সাম, সেখানে কিন্তু কোনো দুর্নীতির কোনো ব্যাপারই নেই। সেটা হচ্ছে সিবিটি এক্সাম এবং তোমাদের অনলাইনের আবেদন হচ্ছে 16 অক্টোবর। এখানে কী কী ক্রাইটেরিয়া বলেছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সেই যে নোটিশ, সেই নোটিশ কিন্তু আমি এক এক করে আলোচনা করব। তার আগে দেখতে পাচ্ছ এই যে সিটেট, ঠিক আছে, সিটেট ইনফরমেশন বুলেটেড ডিসেম্বর 2024, এই নোটিফিকেশান আমরা ডাউনলোড করে নেব এবং তোমাদের অনলাইন কবে থেকে শুরু হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখে নেব। তো চলো দেখে না যাক কী বলা হয়েছে। অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ আমরা সরাসরি বুলেটিন ডাউনলোড করে নিয়েছি। এখানে কি বলা হয়েছে যে দেখতে পাচ্ছ ইনফরমেশন টু বুলেটিন সিটেট ডিসেম্বর 2024, অর্থাৎ ডিসেম্বর 2024-এর যে সেন্ট্রাল টেট সেটা সম্বন্ধে নোটিফিকেশান সেটা কিন্তু গতকাল প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা যদি চাও সব থেকে আমি এক এক করে বলে যাবো, যে হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু মন দিয়ে দেখবে, আশা করছি আর কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। তো ডিউরেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 17/9/2024 থেকে এবং 16/10/2024 তারিখে কিন্তু লাস্ট ডেট। তো প্রায় এক মাস তোমরা কিন্তু সময় পাচ্ছ অ্যাপ্লাইয়ের জন্য, ঠিক আছে। তার আগে লাস্ট ডেটের আগে সবাই কিন্তু অ্যাপ্লাই করে নিও, ঠিক আছে। দেখো লাস্ট ডেট সাবমিশন ফি 16/10/2024 12টা পর্যন্ত। ডেট অফ এক্সামিনেশন 1 ডিসেম্বর 2024। সব থেকে যেটা বড় কথা বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ডেট অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার তারিখ কিন্তু তোমাদের ঘোষণা করে দেওয়া হয়েছে 1 ডিসেম্বর 2024 তারিখ, ঠিক আছে। এই ডেটটার জন্য কিন্তু অনেকে কমেন্ট করেছিল, তার জন্য আমি জানিয়ে দিলাম যে তোমাদের ডেটও কিন্তু ঠিক করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ সেন্ট্রাল টেট কন্ডাক্টেড সেন্ট্রাল সেকেন্ডারি এডুকেশন দিল্লির পক্ষ থেকে। এইখানে সবথেকে দেখো বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ারভাবে বুঝো নাও। সেন্ট্রাল টিচিং এলিজিবিলিটি টেস্ট, ঠিক আছে, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 17/9 থেকে, শেষ হচ্ছে 16/10, প্রায় এক মাস সময় তোমরা অ্যাপ্লাই করে নিও, ঠিক আছে। এবারে চলে আসছে ডেট অফ এক্সামিনেশন, তোমাদের ডিসেম্বর 1 তারিখে এক্সাম হবে। এবার আছে পেপার 1, পেপার 2। পেপার 1 আর পেপার 2 বিষয়টি কি? পেপার 1 যারা ক্লাস 1 থেকে 5-এর টিচার হবে তারা পেপার 1, পেপার 2 যারা হচ্ছে তোমাদের 5 থেকে 8 টিচার হবে তারা কিন্তু পেপার 2 দিবে। এখানে সবথেকে বড় সুযোগ, তোমরা কিন্তু 1 থেকে 8 একেবারে অ্যাপ্লাই করতে পারো, সেই জন্য কিন্তু তোমাদের বোথ পেপার কিন্তু সিলেক্ট করে ফর্ম ফিল আপ করতে হবে। দেখো পেপার 1-এর যে শিফটটা পরীক্ষা হবে তোমাদের ইভিনিংয়ে, পেপার 2-এর পরীক্ষা হবে সকালে। পেপার 1-এর যে পরীক্ষার ডেট সেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে 2:30 থেকে 5টা, আর পেপার 2-এর যে এক্সাম পরীক্ষার টাইম সেটা হচ্ছে 9:30 থেকে দুপুর 12টা অবধি, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু জেনে নাও পরপর, ঠিক আছে। এবার যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যে তোমরা কিন্তু কোন ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবে, তো ওয়েবসাইটের লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন আমি দিয়ে রেখেছি, অথবা তোমরা যেতে পারো http://ctet.in অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা গিয়ে তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তারপরে আসি কী করে তোমরা এতগুলো বিষয় তোমাদের না জানলেও চলবে, ঠিক আছে। এটা তোমরা কিন্তু পড়ে নিও, কোন কী প্রসেসে তোমরা অ্যাপ্লাই করবে সেটা একটু দেখে নাও। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে, ঠিক আছে, সিটের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা লগ ইন করলে, দিয়ে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে সেম পেজে, সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা করলে, লগ ইন করলে, সেখানে তোমাদের ফটো সিগনেচার আপলোড করলে, তারপর কত টাকা কী লাগছে কত টাকা লাগছে পরেও সেটাও জানাচ্ছি, SC/ST অফিসের জন্য কত লাগছে সমস্ত কিছু জানাচ্ছি। তারপর সমস্ত কিছু সঠিক ডিটেলস ফিল আপ করার পর তোমরা কিন্তু প্রিন্ট আউটটা বার করে নিও, অর্থাৎ তোমাদের যে প্রিন্ট সেটা কিন্তু বার করে নিও, ঠিক আছে। এইবারে যেটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস, এটা তোমরা একটু দেখে নিও, অনলাইনে সেন্টারেই করবে তোমাদের, ঠিক আছে। এবারে দেখো এই বিষয়টা অনেকে কনফিউশন ছিল, তোমরা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে নাও। অনলাইন আবেদনের জন্য কোন বিষয়গুলো সমস্ত কিন্তু জেপিজি ফরম্যাটে লাগবে, কত কী কেবির মধ্যে বলা হয়েছে সেটা তোমরা কিন্তু একটু দেখে নিও, ঠিক আছে। তারপরে যে বিষয়টা দেখো চলে আসছি তোমাদের, এবারে চলে আসছি ফিস কত কী লাগছে। দেখো ফিস তোমাদের লাগছে জেনারেলদের জন্য যা ছিল তাই, জেনারেল এবং ওবিসির জন্য 1000 টাকা। যদি তোমরা পেপার 1 যেতে যাও, ঠিক আছে, পেপার 1 অথবা পেপার 2 যেতে যাও তাহলে তোমাদের যাবে 1000 টাকা। তুমি যদি চাও আমি দুটো পেপারে দিই তাহলে আমাদের 1200 টাকা লাগবে। আর SC/STদের জন্য যেমন ছিল 500 টাকা, আর যদি তুমি পেপার 1 পেপার 2 দিও 600 টাকা লাগবে, ঠিক আছে। এটা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু পেমেন্ট হবে, ঠিক আছে। ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমাদের কিন্তু এই পেমেন্টটা করতে হবে, ঠিক আছে। তারপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, ওই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। তারপর কোন ডকুমেন্টস তোমাদের লাগবে, দেখো ডকুমেন্টস বলতে এই সমস্ত ডকুমেন্টস তুমি স্ক্রিনশট নিয়ে নাও। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেটা পড়ছে যে তোমাদেরকে নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, ক্লাস 10 সার্টিফিকেট সমস্ত কিছু ভালোভাবে প্রোভাইড করে তবে কিন্তু অনলাইন সাবমিশন করতে হবে, ঠিক আছে। কোনো রকম কোনো ভুল বা করা চলবে না, যেটা কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে, ঠিক আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে অন্য কোনো নয়, এই অফিসিয়াল ওয়েবসাইটে যেই তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লাইটা করতে পারবে, ঠিক আছে। কারেকশানও
তোমাদের দেওয়া হবে। দ্য বোর্ড এখানে সরাসরি কিন্তু বলে দেওয়া হয়েছে বোর্ড কিন্তু কোনোরকমভাবে তুমি যদি ইররেসপন্সিবল নন অ্যাক্টিভেন্স দাও তাহলে বোর্ড কোনোভাবে কিন্তু দায়ী নয়, এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে তোমাদের বলা হয়েছে। ঠিক আছে, নো চেঞ্জ উইল বি অ্যাকসেপ্টেড। তোমরা যদি অফলাইন মোডে কোনো কিন্তু চেঞ্জ তোমাদের হবে না, যা হবে সব অনলাইনে বা ইমেলে তোমাদের সমস্ত কিছু দেওয়া হবে। ঠিক আছে, এবারে চলে আসছি যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো। দেখো এখানে কিন্তু একটা কন্টেন্টের মতো দেওয়া হয়েছে, নোটিসের মতো। সেই সময় এখানে যে বিষয়গুলো তোমাদের ইম্পর্টেন্ট, শিডিউল অফ এক্সামিনেশন, এটা মোড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, স্ট্রাকচার অ্যান্ড কন্ডেন্সিটি, ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন পেপার, যেখানে অনেকেই কনফিউশন যে এখানে ল্যাঙ্গুয়েজটা কী থাকবে, সেটা সব কিছু আমি কিন্তু জানিয়ে দিচ্ছি। এবার তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এডমিট কার্ড কবে আসবে, এক্সামিনেশন কখন কি কোন সেন্টারে আছে, ঠিক আছে, সার্টিফিকেট মার্কশিট কোন কী লাগবে, সমস্ত কিছু বলে দিচ্ছি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ আমরা চলে আসি প্রথমে যে বিষয়টা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে বলবো তোমাদেরকে, এক্সামিনেশন কখন হবে। তো 1/1/2022 ধরে তোমাদের কিন্তু এক্সাম হবে। পেপার 1টা হবে তোমাদের ইভিনিং শিফটে, আর দেখতে পাচ্ছ ইভিনিং শিফটে তোমাদের পেপার 1টা হবে, যেটা হচ্ছে 2.5 ঘন্টা টাইম থাকবে। আর পেপার 2 যেটা হবে সেটা হচ্ছে তোমাদের 9:30 থেকে 12টা মর্নিং শিফটে হবে। ইন কেস অফ নাম্বার অফ ক্যান্ডিডেট মোর দেন দ্য সিটি, মানে কোনো একটা শহর যদি অনেক বেশি সংখ্যা ক্যান্ডিডেট হয়ে যায় তাহলে তোমাদের এক্সামটা 30 নভেম্বরও কিন্তু কন্ডাক্ট করতে পারবে, এটাও কিন্তু স্পষ্ট কিন্তু জানানো হয়েছে। ঠিক আছে, এই বিষয়টা তোমাদের জানিয়ে নেবো। এলিজিবিলিটি কী আছে, দেখো এলিজিবিলিটি অনেকে কমেন্ট করবে যে এলিজিবিলিটি কী আছে। দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাপিয়ার ইন দ্য সিটেড আর নোটিফাইড বাই এনসিটি। ঠিক আছে, তোমরা এই এনসিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমরা ভিজিট করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের সামনে চলে আসবে। তাও আমি তোমাদের জানিয়ে যাচ্ছি, আমি এটা দেখেছি, তোমরা যদি ডিএলএড কোর্স থাকে, ডিএলএড প্লাস গ্র্যাজুয়েশন তোমাদের থাকে, তাহলে ইউ আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ দেখতে হচ্ছে পেপার 1। আর যদি তোমাদের বিএড থাকে এবং তোমরা যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে তুমি পেপার 2 এর জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারবে। এখানে একটা বড় কোশ্চেন যে যারা 2023-25 সেশনে ভর্তি আছে, তোমাদের একটা এক্সাম কমপ্লিট হয়ে গেছে, তোমরা কিন্তু অনায়াসেই অ্যাপ্লাই করতে পারবে। এবার আছি 2024-26 যারা সেশনে ভর্তি হয়েছে তারা কি অ্যাপ্লাই করতে পারবে, সেটার কিন্তু লাস্টে বলা আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, আমি বলে দেবো লাস্টে, তোমরা একটু ধৈর্য ধরে থেকো। এবারে যেটা বিষয় সেটা হচ্ছে পেপার 1 পেপার 2। পেপার 1 দেয়ার উইল বি, দেখতে পাচ্ছ, আই উইল বি ফর এ পার্সন হু ইন্টেন্ড টু বি টিচার অফ ক্লাস 1 থেকে 5, অর্থাৎ 1 থেকে 5 যদি টিচার হতে চাও পেপার 1, পেপার 2 হচ্ছে 6 থেকে 8 যদি হতে চাও তাহলে পেপার 2 তোমরা দিবে। তোমরা পেপার 1 পেপার 2 দুটোই দিতে পারো। ঠিক আছে, পেপার 1 থেকে 5 যে সিলেবাস সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, ঠিক আছে, ম্যাথামেটিক্স আছে, এনভায়রনমেন্ট সায়েন্স আছে, ল্যাঙ্গুয়েজ 1 আছে, কম্পালসারি ল্যাঙ্গুয়েজ 2 আছে। 150 মার্কসের কোশ্চেন আমরা প্রত্যেকে জানি, 150 নম্বরের কোশ্চেন 150টা। ঠিক আছে, এবারে চলে আসছি রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজটা সিটেটের 1-2 ল্যাঙ্গুয়েজ কোন এক্সামে হবে। তো তোমরা দেখো এটা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমাদের কিন্তু যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আছে তারা কিন্তু বাংলাতেও এক্সাম দিতে পারবে। ঠিক আছে, কোড নেমটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ঠিক আছে, এরপরে যেটা আসি চাইল্ড ডেভেলপমেন্ট। এবারে চলে আসি পেপার 2, যারা পেপার 2 দিবে অর্থাৎ 5 থেকে 8 টিচারের জন্য, তাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলো থাকবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, টোটাল 150 মার্কসের কোশ্চেন থাকবে, 150টা কোশ্চেন থাকবে। তারপরে চলে আসছি আমি, সেখানেও কিন্তু বাংলার অপশান তোমরা দেখতে পাবে, আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই দেখো বাংলাটা তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাটাও দিতে পারবে। ঠিক আছে, মেন কোশ্চেন পেপার শ্যাল বি বাইল্যাঙ্গুয়াল, যেটা মেন কোশ্চেন তোমাদের দুটো এক্সামে দুটো ভাষাতেই হবে, সেখানে বাংলা থাকবে না, সেখানে অনলি হিন্দি এবং ইংলিশ এই দুটো সার্টিফিকেট ভিত্তি করে কিন্তু হবে। ঠিক আছে, আর দেখতে পেলে অ্যাপ্লিকেবিলিটি, এটা তোমাদের এতটা ইম্পর্টেন্ট নয়। ভ্যালিডিটি পিরিয়ডস, এটা দেখো এই ভ্যালিডিটি অনেকে কমেন্ট করছিল এটা ভ্যালিডিটি কত থাকবে। দেখো বন্ধু, তুমি যত মন এক্সাম দিতে পারো, তোমার মার্কসটা আপলোড করতে পারো, এটার ভ্যালিডিটি লাইফ টাইম। ঠিক আছে, এই বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করে দিল। অ্যাডমিট কার্ড খুব শীঘ্রই, দ্য ক্যান্ডিডেট শ্যাল রিপোর্ট দ্য এক্সামিনেশন সেন্টার সকাল 7টাতে তোমাদের কিন্তু পৌঁছে দিতে হবে পেপার 2 এর জন্য। ঠিক আছে, আর পেপার 1 এর জন্য 1/1/2024 সেটা 120 মিনিট তোমরা কিছুটা আগে যাবে, যেখানে পেপার 2 এ কিন্তু ইভিনিং শিফটে দেওয়া হবে, যেটা আগে জানালাম। ঠিক আছে, এক্সামিনেশন ফি ফর সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটা আগে জানানো তোমাদের অ্যাপ্লাই করার জন্য জেনারেলদের জন্য অবশ্যই জন্য 1000 টাকা লাগছে, সিস্টের জন্য 500 টাকা লাগছে। পেপার 1 পেপার যদি দুটোই করতে চাও তাহলে 1200 টাকা 600 টাকা। এই বিষয়গুলো একটু দেখে দেবে। ভেরিফাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই সমস্ত বিষয়গুলো তোমাদের জানা দরকার, মানে এতটা প্রয়োজন নেই। ঠিক আছে, আর তারপরে যে বিষয়টা জানবো যে তোমাদের সিলেবাস কী আছে। তো দেখো অনেকে সিলেবাসের উপর কোশ্চেন করছিলে, তো স্ট্রাকচার অফ দ্য সিলেবাস পেপার 1 ফর ক্লাস 1 থেকে 5 এর জন্য যে সিলেবাস সেটা তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। প্রথম হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, সেখানে যে সিলেবাসটা আছে আমি হয়তো তোমাদের বলবো যে একটু স্ক্রিনশট নিয়ে নিতে, কারণ এতটা সিলেবাস বললে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, তার মধ্যে আছে দেখো কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট, ইনফ্লুয়েন্স, সোশ্যালাইজেশন, পাইগট, মানে এটা যেতে বলছে ওয়েস্ট বেঙ্গল যে টেট আছে না, ওয়েস্ট বেঙ্গল টেট, এটার পুরোপুরি হুবহু সিলেবাস। তোমরা কিন্তু যদি ওয়েস্ট বেঙ্গল টেট কেউ দাও তাহলে 15টা কোশ্চেন থাকবে, যেখানে 2 নম্বর কথা থাকে 15-30, তাহলে সেম অ্যাজ ওয়েস্ট বেঙ্গল টেট। তারপরে চলে আসছে কনসেপ্ট অফ এডুকেশন আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিড। ঠিক আছে, এটা কিন্তু 5 নম্বর কোশ্চেন আসবে, যেখানে কিন্তু অ্যাড্রেস করতে হবে ব্যাকগ্রাউন্ড, ইনক্লুডেন্ট, ডিসঅ্যাডভান্টেজ, ডিবেট, লার্নার, ইমপ্লিমেন্ট, সমস্ত কিছু যেগুলো থাকে আর কি ওয়েস্ট বেঙ্গল টেটে। তারপরে হচ্ছে লার্নিং অ্যান্ড পেডাগজি, এই সমস্ত বিষয়গুলো থাকবে, কীভাবে করবে। ম্যাথামেটিক্সের যে বিষয়গুলো থাকে ওয়েস্ট বেঙ্গল টেটের মধ্যে সেম দেখলাম, তোমাদের জিওমেট্রি থাকবে, শেপ থাকবে, সলিড অ্যারাউন্ড থাকবে, নাম্বার থাকবে, ডিভিশন থাকবে, টাইম থাকবে, সমস্ত বিষয়গুলো
কিন্তু থাকবে, ঠিক আছে। আর এই বিষয়গুলোও কিন্তু তোমরা একটু দেখে নিও, ভলিউমের বিষয়গুলো আর পেডাগজিক্যাল ইস্যু যে সমস্ত বিষয়গুলো সেটাও কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে। এনভায়রনমেন্ট স্টাডিজের বিষয়গুলো, এনভায়রনমেন্ট যে স্টাডি আছে সেগুলোও কিন্তু একটু দেখে নিও, ঠিক আছে। এরপরে চলে আসছি পেডাগজিক্যাল ইস্যু, তোমরা দেখে নেবে পেপার 1 পেপার 2। পেপার 1 যে বিষয়টা আমি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ভিডিওটা অনেক হয়তো বড় হয়ে যাবে। পেপার 2 কম্পারিজন থাকে, ঠিক আছে, পুরো ওয়েস্ট বেঙ্গল এর মতোই। এবারে পেপার 2 যে এক্সাম, যারা 5 থেকে 8 টিচার হবে তারাও কিন্তু এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। চাইল্ড ডেভেলপমেন্টের উপর কোন কোন বিষয়গুলো তোমার থাকবে, যেমন ইনফ্লুয়েন্স, কনসেপ্ট, সোশ্যাল, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের থাকবে। আমি তোমাদের যেটা জানালাম, ঠিক আছে, তোমাদের যেটা জানালাম, ঠিক আছে। লার্নিং প্যাডাগজি, ম্যাথামেটিক্স কোনগুলো, ম্যাথামেটিক্সের কোন কোন টপিকগুলো থাকবে সেটাও কিন্তু একটু দেখে নাও। এখানে অ্যালজেব্রা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যালজেব্রা, রেশিওর প্রপোর্শন, অনুপাত সমানুপাত, ঠিক আছে। যেখানে তোমাদের কটা কোশ্চেন থাকবে, 60টা কোশ্চেন থাকবে, 60 20 7 30 20 টোটাল কটা তোমাদের 100টা কোশ্চেন থাকছে। সিটেটে যে দেখো জিওমেট্রির উপর বেসিক যে জিওমেট্রিগুলো, মেনসুরেশন, ডাটা হ্যান্ডলিং, ঠিক আছে, সমস্ত বিষয়গুলো থাকবে। প্যাডালজি ইস্যু, সায়েন্স, ফুড সায়েন্সের উপর থাকবে, ম্যাটেরিয়ালসের উপর থাকবে, প্যাডালজিক্যাল ইস্যুর উপর থাকবে, ন্যাচারাল স্ট্রাকচার সায়েন্সের উপর থাকবে। যে সমস্ত তোমরা আগে যদি দিয়েছো তাহলে প্রত্যেকেই জানবে। হিস্ট্রির বিষয়গুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিও। এটা হচ্ছে সিলেবাসটা যদি তোমরা বলো আমি আলাদা করে একটা ভিডিও করে আপলোড করে দেবো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেল ইতিমধ্যে প্রোভাইড করে দিয়েছি। একটা কথা বলে রাখি, সমস্ত ভিডিও কিন্তু আমাদের ইউটিউবের মাধ্যমে আপলোড করা সম্ভব হয়নি, তাই তোমাদের রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল স্টাডি নলেজ একাডেমি, ঠিক আছে, আমাদের যে লোগো, এই লোগোর মতো ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি যুক্ত হতে পারবে। লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। ইতিমধ্যে অনেকে কিন্তু জয়েন হয়ে আছে, তোমরা রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু জয়েন হয়ে যাও, ঠিক আছে। এবারে দেখো তোমাদের ইন্ট্রোডাকশন টু টেক্সট বুক ওএমআর শিট, কীভাবে তোমরা বাবেল ফিল আপ করতে হয় এই বিষয়গুলো তুমি প্রথম থেকেই জানো, ঠিক আছে, এটা আর বলে লাভ নেই। রোল নাম্বার, পেপার 1-এর জন্য যখন দেওয়া হয় তোমাদের রোল নাম্বার, বাবার নাম, ক্যান্ডিডেটের নাম, কন্ট্যাক্ট নাম্বার, নেম অফ এক্সামিনেশন সমস্ত কিছু ভালোভাবে ফিল আপ করতে হবে। পেপার 2 এর ক্ষেত্রেও সেম, ঠিক আছে। তারপরে যেটা বিষয় তোমাদের ইনস্ট্রাকশান তোমাদের প্রত্যেকে জানো। এইবারে চলে আসছি তারা তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে আছো তোমাদের সিটি কোথায় কোথায় পড়বে, তো যার জন্য তোমাদের লাস্ট পেজে চলে আসতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি ডাউনলোড করে নিয়েছি সরাসরি। এখানে তোমরা দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাদের দুটোই সিটি আছে, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে শিলিগুড়ি। এই রেঞ্জে তোমাদের কিন্তু সেন্টার থাকবে, ঠিক আছে। দেখো অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, 1000 টাকা তোমাদের ফিস লাগবে, যেটা বারবারই কিন্তু একই কথা বারবার বলা হয়েছে এই সব বিষয়গুলো, আর সেরকম কোনো কিছু নেই, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু বলা হয়েছে বারবার। সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন, তোমরা যদি ফিজিক্যাল লিমিটেশনের মধ্যে থাকো তাহলে এই সার্টিফিকেট তোমাদের ফিল আপ করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর সেই সমস্ত বিষয় আর কোনো কিছু নেই। যদি সেরকম কোনো কিছু থাকে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। অবশ্যই এটা একটা ভালো সুযোগ, তোমরা এখন যারা অ্যাপ্লাই করোনি অবশ্যই অ্যাপ্লাই করে নাও। আগামীকাল থেকে তোমাদের আজকে থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, 17 তারিখ থেকে দেখতেই পাচ্ছ। তো অবশ্যই অ্যাপ্লাই করো এবং খুব ভালোভাবে এক্সাম দিও, এবং প্রিপারেশন নিতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ।